পরিকল্পনা। কি নাম তোমার? মনিকা সাহাদে। আচ্ছা, ভালো লাগলো তোমার সঙ্গে কথা বলে। নমস্কার, সানরাইজ পিওর আড্ডায় আপনাদের প্রত্যেককে স্বাগত। আমরা সানরাইজ পিওর আড্ডা, আমরা ঘুরছি রাজ্যের বিভিন্ন প্রান্তে, আমরা ঘুরছি জেলায় জেলায়, মহকুমায়, পাড়ায় পাড়ায়। আজ আমরা রয়েছি শহর আগরতলা থেকে খানিকটা দূরে তেলিয়ামুড়া কালীটিলা এলাকায়, এবং এই এলাকার যারা মহিলারা রয়েছেন তাদের নিয়ে আজ আমরা দেব সানরাইজ পিওর জমজমাট আড্ডা। বরাবরের মতোই আজকের এই সানরাইজ পিওর আড্ডায় প্রথমেই থাকছে মজাদার গেম শো। আজকে আমাদের এই আড্ডায় যারা যারা জুড়ে যাবেন তাদের সঙ্গে এই মজাদার গেম শো দেব। তারপর আমরা এই গেম শোয়ে যারা পার্টিসিপেট করেছেন তাদের মধ্য থেকে সেরা 3 জনকে আমরা বাছাই করে নেব, এবং তাদের দেব সানরাইজ পিওরের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। একবার দেখিয়ে দিই আজকের এই অনুষ্ঠানে যারা যারা আমাদের সঙ্গে জুড়ে গেছেন। দেখতে পাচ্ছেন প্রত্যেকেই বাড়ির কাজ কর্ম সেরে সানরাইজ পিওর আড্ডা দিবেন বলে একদম প্রস্তুত হয়ে বসে আছেন, সেজে গুজে প্রত্যেকেই চলে এসেছেন। আপনারা সবাই প্রস্তুত তো? জোরে বলুন, সবাই প্রস্তুত তো? তারা প্রত্যেকেই প্রস্তুত আছেন আমাদের এই সানরাইজ পিওর আড্ডা মজাদার গেম শো এবং সেই সঙ্গে আড্ডা দেওয়ার জন্য। বরাবরের মতো প্রথমেই যেটা বলে থাকি যে আজকে কিন্তু আমাদের এই সানরাইজ পিওর আড্ডায় প্রথমেই থাকছে মজাদার গেম শো। এই গেম শোর মধ্যে যারা যারা পার্টিসিপেট করবেন তাদের মধ্য থেকে আমরা সেরা 3 জনকে বাছাই করব, এবং সেই 3 জনকে দেব সানরাইজ পিওরের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। তারপর আমরা আজকের অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করছেন আমাদের সঙ্গে তাদের সঙ্গে দেব জমজমাট সানরাইজ পিওর আড্ডা। তারপর থাকছে চায়ে চুমুক এবং ঘুগনি খাওয়া, কারণ ঘুগনি ইজ লাভ এবং তেঁতুল জল ইমোশন। আর বাঙালিদের আবেগ ইমোশন যেখানে জড়িয়ে রয়েছে, সেই আড্ডা কতটা যে সুন্দর এবং মজাদার হতে চলেছে সেটা আমাদের অনুষ্ঠান দেখলেই আপনারা বুঝতে পারবেন। প্রথমেই এখন চলে যাচ্ছি আমাদের আজকের মজাদার গেম শো উলুধ্বনি প্রতিযোগিতা। প্রথমে কে আসছেন? প্রথমে কি আসছেন? তাড়াতাড়ি চলে আসুন। আমাদের আজকের সানরাইজ পিওর আড্ডার মজাদার গেম শো উলুধ্বনি প্রতিযোগিতার প্রথম যিনি পার্টিসিপেট করছেন তাকে আমরা পেয়ে গেছি। কি নাম আপনার? দীপালি গুপ। আচ্ছা, আপনি বুঝতে পেরেছেন তো আমাদের এই গেম শোটা? আপনি যতটা সময় ধরে মানে উলুধ্বনি দিতে পারবেন আপনি কিন্তু সেরা বিজয়ীর তালিকায় পৌঁছে যাবেন। ঠিক আছে, শুরু করুন। বাহ, খুব ভালো চেষ্টা করেছেন। তারপর কে আসছেন? তাড়াতাড়ি চলে আসুন, তাড়াতাড়ি চলে আসুন। আসুন, 1 2 3 স্টার্ট। বাহ, খুব ভালো চেষ্টা করছেন। হাততালি দিন, জোরে হাততালি দিন। ঠিক আছে, তারপর কে আসছেন? আসুন আসুন, এদিকে আসুন। কি নাম আপনার? মিলিদেব। মিলিদেব, আপনার টাইম শুরু হচ্ছে এখন। ঠিক আছে, 1 2 3 স্টার্ট। বাহ, তিনি ভালো চেষ্টা করেছেন। একবার হাততালি হোক ওনার জন্য। তারপর কি আসছেন? আসুন। কি নাম আপনার? বুলটি দেবনাথ। আচ্ছা, আপনার টাইম শুরু করছি। 1 2 3 স্টার্ট। খুব ভালো চেষ্টা করছে, হাততালি হোক ওনার জন্য। আচ্ছা, যারা যারা পার্টিসিপেট করছে এখানে এসে প্লিজ তাদের উৎসাহের জন্য কিন্তু সবাই কিন্তু হাততালি দেবেন। ঠিক আছে, এবার কি আসছেন? আসুন, তাড়াতাড়ি চলে আসুন। কি নাম আপনার? উমায়ন সরকার। আচ্ছা, আপনার টাইম শুরু হচ্ছে। 1 2 3 স্টার্ট। আচ্ছা, আপনার টাইম শুরু হচ্ছে। 1 2 3 স্টার্ট। ওনার জন্য হাততালি হোক। এবার কে আসছেন? তাড়াতাড়ি চলে আসুন। আসুন। কি নাম আপনার? সুপ্রিয়া সরকার। আপনার সময় শুরু হচ্ছে। 1
2 3 স্টার্ট। আমি জানাবো মাকে জানাবো আজ আমারে মনে নেক্সট কি আছেন? আসুন তাড়াতাড়ি আসুন। মনে এই জীবনে থাকে কি নাম আপনার? বলি। আপনার টাইম শুরু হচ্ছে এখন। 1 2 3 স্টার্ট। দিতে সুবিধা চলছে পাগল আরতি নাচ ধাই কোড়া কোড়া ধাম কোড়া কোড়া তোলে রে মাতন বাহ, পারি না বলে কিন্তু বেশ ভালো করেছেন উনি। তারপর কি নাম কি? হেনা আচার্য। হেনা আচার্য। আজ 1 2 3 স্টার্ট। থাকবে মা আর কত সানরাইজ পিওর আড্ডায় মজাদার গেম শো উলুধ্বনি প্রতিযোগিতা আমাদের শেষ। এবার আমরা চলে যাব আজকের অনুষ্ঠানে। যারা আমাদের সঙ্গে জুড়ে গেছেন তাদের সঙ্গে মজাদার অর্থাৎ সানরাইজ পিওর আড্ডা দিতে। প্রথমেই যার সঙ্গে আমি আড্ডা দেব, কি নাম তোমার? মিলিদেব। মিলিদেব। আচ্ছা, এই এলাকায় কতদিন ধরে আছো তুমি? এই এলাকায় তো অনেক বছর অনেক বছর আছো। এই এলাকায় দুর্গাপূজা হয়? হয় কালীবাড়িতে। কালীবাড়িতে কেমন ভাবে আনন্দ করা হয়? খুব মজা হয়। 3 দিন আগের দিন মূর্তি আনা হয়, তারপর পরের দিন পূজা হয়, গ্রামের সবাই যায়। মূর্তিটা কবে আনা হয়? পঞ্চমী দিন নাকি ষষ্ঠীর দিন? ষষ্ঠীর দিন। ষষ্ঠীর দিন আনা হয়। তারপর সবাই মূর্তি আনে, তারপরের দিন পূজা হয়, গ্রামের সবাই গিয়ে আমরা পূজা রেডি করি। তারপর সবাই অঞ্জলি মানে ঠাকুরকে অঞ্জলি দেওয়া হয়, তারপর প্রসাদ নেয় সবাই। আচ্ছা, দুর্গাপূজা মানে কিন্তু প্রত্যেকটা দিনের একটা আলাদা আলাদা একটা গুরুত্ব থাকে। ষষ্ঠীর দিন যেমন মূর্তি আনা হয়, বাড়িতে সবকিছু কাজবাজ সেরে যেমন জাঁকজমক ঢাক ঢোল পিটিয়ে যেমন মাকে বরণ করা হয়। তারপর সপ্তমীর দিন একরকম একটা আয়োজন থাকে, অষ্টমীর দিন একরকম অঞ্জলি প্রদান করা হয়, নবমীতে একরকম, দশমীতে একরকম। একটু জানবো প্রত্যেকটা দিনের একটু আয়োজন যদি মানে কিভাবে প্রিপারেশন নেওয়া হয়। সপ্তমী থেকে জানি। ষষ্ঠীর দিন তো ঠাকুর আনা হয়, সপ্তমীর দিনও পূজা হয়, তারপর অষ্টমীর দিনও নতুন জামা কাপড় পরে সবাই পূজা দেখে। নবমীর দিন পূজা শেষের পাল্লা আসে, তারপর দশমীর দিন তো পূজা শেষ হয়ে যায়। আচ্ছা, দশমীর দিনে কিরকম আয়োজন হয় বাড়িতে? দশমীর দিন সবাই কে কে আছে বাড়িতে? বাড়িতে হাজব্যান্ড আছে, তারপর শাশুড়ি আছে, দেওর আছে, তারপর আমার ছেলে। দশমীতে কি অন্যান্য আরো আত্মীয় স্বজনকে নেমন্তন্ন করা হয় নাকি বাড়ির যারা আছে তাদেরকে নিয়েই দশমীটা কাটানো হয়? বাড়ির তারাও আনন্দ করি, আবার অনেক সময় মামার বাড়ি তারা খাওয়া হয়। মাছ মাংস কি রান্না করা হয় নিশ্চয়ই এদিন? হ্যাঁ, মাছ মাংস খাওয়া হয়। আচ্ছা, আরেকজনের সঙ্গে আড্ডায় চলে যাবো। কি নাম আপনার? আমার নাম হেনা আচার্য। এই এলাকায় আছেন কতদিন ধরে? হ্যাঁ, অনেক বছর। এই এলাকার এমন কোনো ঘটনা, খুব আনন্দ মুহূর্ত, যে মুহূর্তটা আপনার খুব ভালো লেগেছে? অনেকদিন ধরে তো আছেন এই এলাকার মধ্যে। হ্যাঁ, এখানে তো 12 মাসে 13 পার্বণ যেটাকে বলে সবটাই হয়। আমাদের এই যে কালীটিলা, এই যে বিবেকানন্দ স্কুল, এই মাঠে আমরা কালী পূজা করি। তারপর সমস্ত অনুষ্ঠান, ক্রিকেট খেলা হয়, ফুটবল খেলা হয়। আমরা সবাই এখানে এসে উপস্থিত থেকে সেই আনন্দ উপভোগ করি। এটা একটা ধর্মস্থান বললেই চলে। আমরা সবসময় এখানে পূজা পার্বণ কীর্তন ওইসব করে থাকি। জায়গাটার নামই তো কালীটিলা। কালী পুজো নিশ্চয়ই একদম জাঁকজমকপূর্ণভাবে হয়। একটু জানবো মানে মাকে কিভাবে বরণ করা হয়, কিভাবে পুজো করা হয়, বা পুজোর দিনটা কিভাবে আপনার আনন্দ করে? আমরা তো পুজোর আগের দিন আমরা সবাই ভালোই আনন্দ করি। সবাই এই যে এখানে আমাদের গ্রামবাসীরা আছেন, সবাই তার আগের দিন সংযম করা হয়, মায়ের মূর্তি আনা হয়। আমরা সবাই সেখানে প্রদীপ নিয়ে যাই, হাতে থালা প্রদীপ নিয়ে যাই, মাকে বরণ করি। সবাই লাল পাড় সাদা কাপড় পরে আমরা সবাই মাকে বরণ করে আনতে যাই এবং খুব আমরা আনন্দিতই হই। পুজো সারা রাত্রিই চলে। আমরা এখানে সাংস্কৃতিক করি। আমি একটা প্রাইভেট স্কুলে আছি, প্লাস কালচারালে আছি। আমি কালচারালে আছে, ঘর সামলিয়ে তারপর এই যে কালচারাল সেক্টরটা সামলানো, সেই সঙ্গে প্রাইভেট জবটা সামলানো, কিভাবে সামলে ওঠেন আপনি?
সেটা আমি সকাল থেকেই আমি একটা টাইম করি যে কখন কোন টাইমে আমি সেটা করব। ওইটা আমার একটা অভ্যাস হয়ে গেছে যে ভোর থেকে উঠে সংসারের কাজ সব গুছিয়ে তারপর স্কুল টাইমে স্কুলে যাই, সেখান থেকে আসি, বিকালবেলা প্রাইভেট টিউশন আছে ওইগুলি করি, সন্ধ্যার পরে গ্রামবাসীদের নিয়ে আমাদের প্রায় প্রতি বাড়িতেই একটা না একটা প্রোগ্রাম কীর্তন ওইগুলি হয়ে থাকে। আর আজকাল বেশিরভাগ মহিলারাই কিন্তু স্ব-উদ্যোগী। হ্যাঁ, তো আপনিও কিন্তু ঘর থেকে বেরিয়ে রোজগার করছেন। যারা এখনো ঘরমুখী হয়ে আছেন, ঘর থেকে বেরিয়ে রোজগার করছেন না বা করার সেরকম মানসিকতা নেই, তাদের উদ্দেশ্যে কি বলবেন আপনি? তাদেরকে বলবো যে এটা একটা জীবন সাথী, জীবন সঙ্গী, আনন্দের দিন এবং আনন্দিত থাকা যায়। সব মহিলারাই যেন একটি সময় করে কোনো না কিছু করলে তাদের মনও আনন্দিত হবে এবং তারা ভালো থাকবে। ওইটাই। খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। কি নাম তোমার? কুমারানী সরকার। কুমারানী সরকার। কে আছে পরিবারে তোমার? হাজব্যান্ড, 2 মেয়ে আর আমি। এই কালীটিলা এলাকায় তোমার কোন জিনিসটা ভালো লাগে? কেউ বলেছে দুর্গাপুজোর কথা, উনি বলেছেন কালী পুজোর কথা, বা 12 মাসে 13 পার্বণ যেটা উনি বলেছেন যে এখানে হয়ে থাকে অনুষ্ঠান, অনেক অনুষ্ঠানই হয়। তোমার ভালো লাগার মধ্যে এই জায়গার অনুষ্ঠান একটা বর্ণনা করো। আমার বিশেষ করে কালী পুজোটি খুব ধুমধাম করা হয়। এখানে প্রায় 52 ফুট উঁচু কালীমার মূর্তি করা হয়, তো এটা উপলক্ষে অনেক আড্ডা হয়। আর বিশেষ করে মানে দূর দেশ থেকে ওই যে কি বলে না, গান যে গায় তারা ওখানে কি কয়, অর্কেস্ট্রা রান। হ্যাঁ হ্যাঁ, অর্কেস্ট্রা রান হয়। মানে এটা নিয়ে পুরোপুরি 10-15 দিন খুব 10-15 দিন খুব ধুমধাম থাকে। হ্যাঁ, এটাই আমাদের মানে কালীটিলা এলাকার মধ্যে এটা খুবই গুরুত্বপূর্ণ। আর সবাই এটার অপেক্ষায় থাকে সারা বছর যে কখন কালী পুজো আসবে। আর একটা বলো না ওই যে দুর্গা পূজা, এটাও খুব ধুমধাম সহকারে হয়। আপনি কি করেন? আমি হাউস ওয়াইফ। হ্যাঁ। আচ্ছা, খুব ভালো লাগলো কথা বলে আপনার সঙ্গে। আপনার নামটা একটু জানবো, কি নাম আপনার? রিনা রায়। আচ্ছা, কতদিন ধরে এই এলাকায় আছেন আপনি? 30 বছর। 30 বছর। এই 30 বছরের মধ্যে আপনার ভালো লাগার মুহূর্তগুলো কি? মানে যে কোনো একটা। একই প্রশ্ন, এই কালী পূজা দুর্গা পূজা এছাড়া আর কি আছে আশেপাশে? ঠিক আছে, তাহলে আপনি আপনার পরিবার নিয়ে একটু বলুন যে আপনার পরিবারে কে কে আছে? আমার 2 ছেলে, আমরা 4 জন আছি। আমরা 2 ছেলে, আপনি আর আপনার পর। হ্যাঁ। আচ্ছা, 2 ছেলে কি বিয়ে করেছে নাকি? বিয়ে করেছে। একজন দুজনই বেকার। আচ্ছা একজন ইঞ্জিনিয়ারিং পাস করছে, আচ্ছা আচ্ছা আর মেট্রিক পাস করছে। আচ্ছা আচ্ছা। আজকে সকালবেলা যখন আমরা সানরাইজ পিওর আড্ডা হবে আপনি শুনেছেন, তো কেমন লাগলো আপনার? খুব ভালো লাগলো। সকাল থেকে কিরকম প্রিপারেশন করে এখানে আসা? এটা তো আর 10-15 মিনিট আগে আমি শুনেছি। আচ্ছা, তারা আসছে, তার সাথে সাথে আমি চলে আসলাম। ঠিক আছে। আপনার কি নাম? আমার নাম রেখা সরকার। রেখা সরকার। কি করেন আপনি? কিছু করেন, একটা কোম্পানিতে কাজ করি। কোম্পানিতে কাজ করেন? হ্যাঁ, হ্যাঁ, এই কোম্পানিতে যে কাজ করেন, সকাল থেকে উঠে এই কোম্পানিতে যাওয়া কিভাবে হয়ে ওঠে একটু যদি বলেন। সকালে উঠে মানে ডেইলি রুটিন ওয়ার্কটা যদি একটু বলেন। সকালে উঠে বাড়ি কাজ টাজ করে ধরেন না 2টার দিকে বাইরে আমরা কাজে, এতটুকু আমার কাজ, আর কোনো কাজ টাজ নাই। আর ছেলে মেয়ে তো বাড়িতে থাকে না। আপনি আসুন। কি নাম আপনার? দীপালি ঘোষ। কি আছে আপনার পরিবারে? আমার পরিবার, আমার শাশুড়ি মা আছে, হাজব্যান্ড আছে, দেবর আছে, যা আছে, মেয়ে আছে, দেওর ছেলে আছে। কিছু করেন? আমি একটা আয়ুর্বেদিক কনসেপ্টে আছি। আচ্ছা, আয়ুর্বেদিক কনসেপ্ট আছে। সকাল থেকে উঠে ওই মানে কাজের জায়গায় যাওয়া কিভাবে হয়ে ওঠে সকাল থেকে? আমার সকালবেলা থেকে মানে আমার আগের দিন একটা মানে টার্গেট থাকে, আমি সকালবেলা এই কাজটি করুম, সংসারে এই কাজটি করুম, তারপরে আমার কাজ নিয়ে এসে আমি ব্যস্ত থাকুন। আমি সব কিছু একটা শিডিউল তৈরি করি, শিডিউল তৈরি করে আমি কাজ করি। যে কাজটা করছেন সেই কাজে আপনি কতটা স্যাটিসফাই? খুব ভালো, ভালো লাগে? খুব ভালো লাগে। এই এলাকায় কতদিন ধরে আছেন আপনি? আমি এই এলাকায় আছি 17 বছর। 17 বছর। আচ্ছা, 17 বছরে বহু লোকের সঙ্গে আপনার মেলামেশা হয় বা কাজের জায়গায় বহু লোকের সঙ্গে মেলামেশা হয়। এতদিন ধরে আপনি এত লোকের সঙ্গে মেলামেশা করছেন, কিছু বহু লোককেই আপনার চেনা, ঠিক আছে? কারো স্বভাব বা কারো স্বভাব সুলভ আচরণগুলো আপনার চেনা, তো সেক্ষেত্রে আপনার মানুষ চিনতে কতটা সময় লাগে যে ওই মানুষটা আমার জন্য ঠিক নয়? এটা মানে আমরা একটা যে কাজে কারণ যুক্ত যে কোনো আছি, জায়গায় কাজের ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা থেকে যায়। হ্যাঁ সমস্যা দেয়। তবে আমরা যে কাজে যুক্ত আছি এই কাজে আমরা মানুষ চিনি,
কারণ আগে তো ঘরে বসে থাকতাম, কোনো মানুষ চিনতাম না, কিন্তু এখানে যুক্ত থাকার পরে অনেকগুলো মানুষের যে মানে ব্যবহার আচরণ সব কিছু আমরা বুঝতে পারি। তবে মানুষের সঙ্গে অনেক কথা মানে বললে আমরা বুঝতে পারি যে এই মানুষটা মানে সঠিক না বেঠিক, এমন বুঝতে পারি। আচ্ছা, পরিবারে যারা আছেন তারা আপনার এই কাজটাকে কতটা সাপোর্ট করেন? সবাই সাপোর্ট করে, আমার শাশুড়ি মা, আমার হাজব্যান্ড সবাই আমার সাপোর্ট করে, তারাও খুব খুশি আমার এই কাজটা নিয়ে। খুব ভালো লাগলো কথা বলে। এবার তুমি আসো, কি নাম তোমার? মীনাক্ষী চৌধুরী। তুমি তো আমাদের প্রতিযোগিতার অংশ নাওনি, উলুধ্বনি প্রতিযোগিতায়। হ্যাঁ, বাড়িতে তাহলে উলুধ্বনি দেওয়া হয় না? মাঝে মধ্যে মাঝে মধ্যে। কি করো তুমি? আয়ুর্বেদিক কনসেপ্টে যুক্ত। তুমিও ওনার সঙ্গে আছো, কেমন লাগে কাজ করতে? ভালো লাগে। ভালো লাগে। ছোটবেলা থেকে কি এরকম প্ল্যানিং ছিল নাকি অন্য কিছু করার তোমার স্বপ্ন ছিল? না, ছোটবেলা থেকে একটা ছিল যে মানে কিছু একটা করব বড় হয়, তো এখন পড়াশোনার পাশাপাশি আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু স্বপ্ন থাকে, হয়তো কারোর পূরণ হয়, কারোর পূরণ হয় না। তোমারও নিশ্চয়ই স্বপ্ন আছে বা স্বপ্ন ছিল যেটা পূরণ হয়নি। যে স্বপ্নটা তোমার পূরণ হয়নি সেটা একটু শুনবো। এমন কোনো স্বপ্ন নেই যেটা মানে আমি চাইছি যে আর এগিয়ে যাব আর স্বপ্নগুলো পূরণ করব। আমাদের বাঙালিদের বড় উৎসব দুর্গাপূজা আর মাত্র কয়েকটা দিন বাকি। কিরকম প্ল্যানিং একদম শুরু থেকেই করো তুমি? কারণ এখন কিন্তু মেয়েরা মানে খুব আগে থেকে প্ল্যানিং শুরু করে দেয়। তোমার প্ল্যানিংটা একটু শুনবো। এই তো মানে ষষ্ঠী থেকে শুরু করে একদম দশমী পর্যন্ত মানে অনেকগুলো ড্রেস কিনবো, শাড়ি হয় তোমার? হয়, বেশি কিনা হয় না, 2-3টা কিনা হয়। শাড়ি, হ্যাঁ শাড়ি কিনা হয়। শাড়ি বেশি কেনো? শাড়ি পরতে ভালোবাসো না অন্য না, শাড়ি পরতে ভালো, চুড়িদার বা জিন্স? না শাড়ি পরতে বেশি ভালোবাসি। শাড়ি পরতে বেশি ভালো লাগে। পার্লারে যাওয়াটা এসব হয় কি? হ্যাঁ হয়, এটা তো মেয়েরা সবাই যায়, আমিও যাই। আচ্ছা, আর কোনো ঘটনা যেগুলো তোমার ভালো লাগে, যে কোনো ঘটনা, তোমার নিজের লাইফ রিলেটেড কিছু ঘটনা? যেমন বন্ধুদের সাথে কথা বলতে বা আড্ডা দিতে ভালো হ্যাঁ, লাগে। এই বন্ধুদের সঙ্গে কোনো ঘটনা বা আড্ডার কোনো ঘটনা, কোথাও ঘুরতে গেছো এরকম মজাদার কোনো ঘটনা হ্যাঁ হয়েছে, দেখি একটা শোনাও। যেমন আমরা বন্ধুরা সবাই মিলে এক উদয়পুর মাতা বাড়িতে গিয়েছিলাম, তো ওইখানে গিয়ে সবাই আনন্দ করেছি, অনেক অনেক কথাবার্তা হয় তার সাথে, এতটুকু। এটা তো হলো না, মানে তুমি ওই দিনটা কিভাবে কাটিয়েছো? আনন্দ করা, পিকনিকে যাওয়া, আনন্দ করা, ওই রকম? ওই তো পিকনিকে গেলাম, তারপর ওদের সাথে নাচ গান এগুলোকে কাটিয়েছি, খাওয়া দাওয়া। খুব মজাদার মজাদার কথা আমরা প্রত্যেকের কাছ থেকে শুনেছি। এবার আমরা যারা আজকের আমাদের এই সানরাইজ প্রিয় আড্ডায় উলুধ্বনি প্রতিযোগিতায় পার্টিসিপেট করেছেন, আমরা তাদেরকে পুরস্কৃত করব এবং তারপর আমরা এই যে আজকের এই অনুষ্ঠানে যেটা একটা বিশেষ পার্ট, সেটা হচ্ছে ঘুগনি খাওয়া। এখানে ঘুগনি সাজানো রয়েছে। এই ঘুগনিতে আমরা ব্যবহার করেছি সানরাইজ শাহী গরম মশলা। গরম মশলা আমরা প্রত্যেকেই রান্নাঘরে ব্যবহার করে থাকি, বিভিন্ন ধরনের রান্নায় আমরা গরম মশলা ব্যবহার করি, কিন্তু আজকের যে ঘুগনিটা, এই ঘুগনিটায় আমরা ব্যবহার করেছি সানরাইজ শাহী গরম মশলা। আর এই সানরাইজ শাহী গরম মশলার ঘুগনি এনারা খাবেন, খেয়ে বলবেন যে কতটা স্বাদ গুণমানে বৃদ্ধি পেয়েছে। অন্যান্য মশলা তো তারা ব্যবহার করে থাকেন, কিন্তু আজকের ঘুগনিটার স্বাদ কতটা বৃদ্ধি পেয়েছে একটু জানবো। আচ্ছা, সবাই আসুন, এসে এখানে যে ঘুগনিটা আছে সেই ঘুগনিটা একটু টেস্ট করে বলবেন, ঠিক আছে? আমরা এখানে সানরাইজ শাহী গরম মশলা দিয়ে ঘুগনিটা বানিয়েছি। অন্যান্য সময় তো অন্যান্য যে কোনো রান্নায় আপনারা ব্যবহার করেন তো গরম মশলা, ব্যবহার করেন তো? এখানে প্রত্যেকেই আপনারা রান্না করেন, আপনারা প্রত্যেকেই রান্নাঘরে গরম মশলা ব্যবহার করেন তো? করেন? আচ্ছা, এইখানে কিন্তু আমরা সানরাইজ শাহী গরম মশলা ব্যবহার করেছি এই ঘুগনিতে। আপনারা খেয়ে বলবেন, হ্যাঁ, অন্যান্য সময়ের যে রান্নার স্বাদটা থাকে, আজকের রান্নাটা কতটা গুণমানে বৃদ্ধি পেয়েছে স্বাদটা, ঠিক আছে? আসুন, চলে আসুন। কেমন কেমন হয়েছে বলুন তো? ও সুপার সুপার সানরাইজ শাহী গরম মশলা, আপনারও সেটা ঘরে ঘরে ব্যবহার করবেন, অতি সুপার ফাইন। উনি বলেছেন খেয়ে খুব স্বাদ হয়েছে। আপনাদের কেমন লেগেছে? খুব ভালো হয়েছে। আমাদের আজকের প্রতিযোগিতায়, উলুধ্বনি প্রতিযোগিতায় যারা পার্টিসিপেট করেছেন তাদের মধ্য থেকে আমরা কিন্তু সেরা 3 জনের নাম বাছাই করে নিয়েছি।
ইতিমধ্যে আমার হাতে রেজাল্ট চলে এসেছে। প্রথম হয়েছেন দীপালি গোপ, দ্বিতীয় হয়েছেন মধুমিতা রুদ্রপাল এবং তৃতীয় হয়েছেন বুলটি দেবনাথ। আমাদের আজকের উলুধ্বনি প্রতিযোগিতা যারা পার্টিসিপেট করেছেন তাদের মধ্য থেকে আমরা সেরা 3 জনকে বাছাই করে নিয়েছি। ইতিমধ্যে আমার হাতে রেজাল্টও চলে এসেছে। প্রথম হয়েছেন দীপালি গোপ, উনি উলুধ্বনি দিয়েছেন 13.43 সেকেন্ড এবং দ্বিতীয় হয়েছে বুলটি দেবনাথ, উনি উলুধ্বনি দিয়েছেন 11.40 সেকেন্ড। তৃতীয় হয়েছেন মধুমিতা রুদ্রপাল, তিনি দিয়েছেন উলুধ্বনি 10.32 সেকেন্ড। চলে আসুন, বুলটি দেবনাথ, মধুমিতা রুদ্রপাল। আমাদের আজকের অনুষ্ঠানে প্রথম যিনি বিজয়ী হয়েছেন দীপালি গোপ, তিনি উলুধ্বনি দিয়েছেন 13.43 সেকেন্ড। চলে আসুন, সানরাইজ পিওরের পক্ষ থেকে আপনার জন্য রয়েছে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। সবাই হাততালি দিন। সেকেন্ড পজিশনে আছেন বুলটি দেবনাথ, 11.40 সেকেন্ড, উনি উলুধ্বনি দিয়েছেন 11.40 সেকেন্ড। আপনার জন্য সানরাইজ পিওরের পক্ষ থেকে একটি আকর্ষণীয় পুরস্কার। সবাই হাততালি দিন। থার্ড পজিশনে আছেন মধুমিতা রুদ্রপাল, উনি উলুধ্বনি দিয়েছেন 10.32 সেকেন্ড। আপনার জন্য সানরাইজ পিওরের পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার। সবাই হাততালি দিন। কালীটিলা এলাকার এই পাড়ার যারা মহিলারা রয়েছেন তাদের নিয়ে আমরা দিয়েছি আজ সানরাইজ পিওর জমজমাট আড্ডা। আমরা যে কোনো দিন আপনার পাড়ায়ও চলে আসতে পারি, দেব জমজমাট আড্ডা। আমাদের আরো একটি পর্ব দেখার জন্য অনুরোধ রইল। আজকে আমাদের এই অনুষ্ঠান এইখানেই শেষ করছি। নমস্কার। আপনার নামটা কি? গৌরী কর্মকার। কি নাম তোমার? মনিকা সাহাদে। ভালো লাগলো তোমার সঙ্গে কথা বলে।